সেদিন আপনাদের ট্রাইপনে পাথ টুল মোটামুটি দেখানো হয়েছিল, ঠিক আছে? ট্রাইপনে পাথ টুল, তো আমরা একটু ওইটাই দেখি। মানে একটা রাউন্ডের মধ্যে আমরা কিভাবে সুন্দর করে খুব সহজে লিখতে পারি, ঠিক আছে? কাজগুলো একটু দেখি। Okay? আর গ্রেডিয়েন্ট কালার কি আপনাদের ইউজ করা হয়েছিল? একদিন দেখাইছিলাম গ্রেডিয়েন্ট কালার এক ইউজ করা অবশ্য। হ্যাঁ, ইনফিনিটি লোগোটা যখন তৈরি করে দেই তখন, তারপর আর দেওয়া হয় নাই। তো গ্রেডিয়েন্ট যদি কখনো কেউ ইউজ করেন তো খুব সাবধানে ইউজ করবেন, যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করলেই হলো না, একটা কালারের যেন ফ্লোটা থাকে, ঠিক আছে? কালারের ফ্লো থাকলে বলতে যে একটু মানে সিমিলার কালার হতে হবে কাছাকাছি, তাহলে ভালো লাগবে। এখন দেখা যাচ্ছে যে একটা কালার ইউজ করছেন আপনি গোল্ডেন, আর একটা কালার ইউজ করছেন গ্রিন, তো গোল্ডেনের সাথে গ্রিনের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? বা গ্রিনের সাথে রেড দিলেও খুব একটা যে ভালো গোল্ড মানে গ্রেডিয়েন্ট আসবে আসবে না, কিন্তু গ্রিনের সাথে আপনি ইয়েলো দেন তখন ভালো আসবে, ঠিক আছে? তো এরকম একটু জাস্ট ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবেন, যে কাছাকাছি যেন কালারের ফ্লোটা বোঝা যায় ভালোভাবে, ঠিক আছে? যখন গ্রেডিয়েন্ট ইউজ করবেন তখন। আর আমি একটু দেখাই যে রাউন্ড শেপের মধ্যে আপনারা কোনো কিছু কিভাবে লিখবেন, সেটা জাস্ট একটু দেখাই, তারপর কয়েকটা মিনিমাল ডিজাইন আমরা করি, তারপর প্র্যাকটিস। ওকে, ফাইন। তো প্রথমে একটা পাথ তৈরি করে নিই। এলিপস টুল নিলাম, একটা পাথ তৈরি করে নিলাম, ঠিক আছে? আমি একটা পাথ তৈরি করে নিলাম। এখন পাথটা আপনি চাইলে ফিলও রাখতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আমি ফিল রাখবো না, আমি স্ট্রোক রাখবো, তাও রাখতে পারেন। আমি কপি করে রাখলাম এখানে, কপি করে এটাকে স্ট্রোক করে দিলাম। হ্যাঁ, আমার একটা বুঝতে। প্রবলেম আছে, প্রবলেম বলতে আমার সলিউশন লাগবে। এই যে আমি হ্যাঁ, বলেন। অ্যালাইন অ্যালাইন টু আর কি করছি, কিবোর্ড নাকি জানি বললো, ড্যাশবোর্ড নাকি বলে। অ্যালাইন টু আর্টবোর্ড আর অ্যালাইন টু সিলেকশন। আমি অ্যালাইন টু অবজেক্ট, অ্যালাইন টু সিলেকশন বলে অবজেক্ট সিলেকশন করতে চাই, তো আমি কিভাবে এটা করব? আপনি এখানে কি অবজেক্ট যেটা রাখবেন সেটা ঠিক করে নিয়ে তারপর অ্যালাইন করবেন। তো আপনার কি অবজেক্ট করার দরকার নাই ভাইয়া। এখানে আপনি কি অবজেক্ট বলতে কোনটা বোঝাচ্ছেন? আপনি সিলেকশন করে করেন, ওটাই বেটার আপনার জন্য, বুঝতে পারছেন? আমার হচ্ছে টাইপ 1 পাথ টুল সিলেক্ট করবেন। পাথ টুল সিলেক্ট করার পর এই পাথের উপরে ক্লিক করতে হবে। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা আসবে না, ঠিক আছে? ফাঁকা জায়গায় ক্লিক করলে আসবে না কখনোই। আপনার কোথায় ক্লিক করতে হবে? অনলি পাথের উপরে। পাথের উপর ক্লিক করার পর আপনি লিখতে পারবেন। এখন লেখার জন্য, সরি, আমি কিছু লিখি নাই, তার আগে কেটে দিছি। পাথের উপর আমি লিখবো, তার আগে ফন্ট সাইজটা একটু বাড়াই নিব আমি। যদি মনে হয় যে আরো বেশি করবেন, বেশি করবেন। দেন আপনি এখানে লেখা শুরু করেন। আমি ডিলিট করে দিলাম পুরোটাই। এখন যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন, আপনার যা খুশি আপনি এখানে লিখবেন। আমার কাছে ভাই কোনো শব্দ নাই আর, আমি এই জন্য এটাই লিখি বারবার করে। আচ্ছা দাদা, আপনার ওখানে কি নেট প্রবলেম নাকি আমার এখানে বুঝতেছি না। অনেক পর আর কি ইয়ে হতেছে, কাজ অনুযায়ী কথা মিলাচ্ছে না। দুইটা দুই নেট ইউজ করতেছি তো হইতে পারে। পিসিতে আমার ওয়াইফাই চলতেছে, ফোনে তো ফোন ডেটা। একটু ওয়েট, চেঞ্জ করতেছি। আমি এখানে লিখলাম, লেখার পর ফন্ট সাইজ চেঞ্জ করব, মানে চেঞ্জ করে দিই। এটা ফন্ট ভালো লাগতেছে না। আপনাদেরকে ফন্টের নাম, ফন্ট কি আমি দিছিলাম আপনাদেরকে? দি নাই না? জিরা দিছেন। কয়েকটার নাম বলা হয়েছিল। কয়েকটা নাম বলছিলাম কিন্তু আমি দিই নাই ফন্ট তো। আচ্ছা, দিয়ে দিব আজকে, ঠিক আছে? এটা লিখলাম। এখানে দেখেন প্রবলেমটা কোথায়। সেদিন তো আমরা সরাসরি লিখছিলাম, একটুতেই অতটা প্রবলেম বুঝতে পারি না, কিন্তু আজকে প্রবলেম আছে। এটাকে একটু যখন মুভ করতে যাবেন, এটা হচ্ছে মেইন কন্ট্রোলার, এটা দিয়ে আপনি মুভ করতে পারবেন। ভেতরে নিলে ভেতরের দিকে মুভ করতে পারবেন, এই যে ভেতরে মুভ করতে পারবেন। বাইরে নিলে বাইরে মুভ করতে পারবেন, ঠিক আছে? আপনার যেদিকে নিবেন সেভাবে আপনি মুভ করতে পারবেন। এখন অনেক সময় এটাতে খুব প্রবলেম করে, যে একটুতে খুব বেশি নড়ানড়ি করে, মানে মুভ করা যায় না।
আর কার্সরটা হওয়া লাগবে কেমন, যখন একটা পারপেন্ডিকুলার শো করবে, যখন মাউস কার্সর নিচ্ছে তখন শুধুমাত্র এটা মুভ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো এখানে দুইটা কন্ট্রোলার আছে, এখানে দেখেন দুইটা আছে, একসাথে আছে এই জন্য দেখা যাচ্ছে না। আমি যদি আরো জুম করি, ইলাস্ট্রেটরে 64,000% পর্যন্ত জুম করতে পারবেন। তো যাই বেশি আছে, তো আমি একটাকে একটু আলাদা করলাম, দেখেন একটু আলাদা করে নিছি। হ্যাঁ, এখন আমি আলাদা করব যে কোনটা কোন দিকে আছে। দেখেন এটা হারায় গেছে, কন্ট্রোল জেড দিলাম, এটা একটু গ্যাপ করে নি, এবারও হারায় যাবে। এটা এটা হচ্ছে এদিক যাবে, আর মানে এর সাথে এটা আমার এরিয়া এখন কতটুকু জানেন, এইখান থেকে শুরু করে পুরো এরিয়াটা ঘুরে এসে এই পর্যন্ত শেষ। এটা হচ্ছে আমার টোটাল এরিয়া লিখার জন্য। ঠিক আছে, আপনি যদি এরিয়া ছোট করে দিই, নিচে আছে, আমি একটু গ্যাপ করে নিই তাহলে বুঝতে পারবো, অনেক জুম করে রাখছি এটা। এই যে একটু গ্যাপ করলাম, আরো একটু গ্যাপ করতে হবে, না হলে তাও বুঝতে পারবেন না। আচ্ছা, এবার বোঝা যাবে আর কি। দেখেন আমার এরিয়া হচ্ছে এখন এখান থেকে শুরু করে পুরো এরিয়া জুড়ে এই যে এই দাগটা আছে না, এই পর্যন্ত। আপনি এর মধ্যে যা খুশি তাই লিখতে পারবেন, এর বাইরে গেলে এখানে একটা প্লাস আইকন আসবে রেড কালারের, আর আপনি লিখতে পারবেন না। আপনি, আমি যদি এরিয়াটা ছোট করে দিই আরো, দেখেন খেয়াল করেন, এই যে আমি ছোট করে দিছি, প্রজেক্ট পর্যন্ত কেটে গেছে, কারণ এই পর্যন্ত প্রজেক্ট লেখাটা ধরতেছে না, ওই জন্য ওটা আসতেছে না, যেহেতু একটা ওয়ার্ড যদি আলাদা আলাদা থাকতো তাহলে আসতো। এখন আপনাকে এটা বড় করতে হবে। ঠিক আছে, আপনি এটা বড় করে দেন, আবার চলে আসবে, সবগুলা রিভিল হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার এরিয়া, যে আপনি কতটুকুতে লিখবেন। তো আমার যদি পুরোটাই দরকার না হয়, তো এখানে একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন। কেন গ্যাপ রাখবেন, এই কন্ট্রোলারটা দিয়ে আপনি পুরো সার্কেলটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন, এইটাকে উইদাউট হ্যারাসমেন্টে। ঠিক আছে, অনেক সময় এটা দিয়ে, কারণ এটা আপনার ভেতরে যাবে না। আপনি যখন বাইরেই শুধুমাত্র নিচ্ছেন, এটা কিন্তু ভেতরে যাবে না কোনোভাবেই। ঠিক আছে, যদি ভেতরে থাকে তখন ভেতরেই থাকবে, বাইরে আসবে না। যেমন এখানকার আমার কন্ট্রোলারটা কোথায়, এই যে এখানে গেছে, এটাকে আমি ভেতরে নিলাম। হ্যাঁ, একটুতেই বাইরে চলে আসে, একটুতে ভেতরে চলে যায়, খুব প্রবলেম করে। অথচ এই কন্ট্রোলারটা কিন্তু আমার বাইরে যাবে না কখনোই, ভেতরে দিয়ে দিচ্ছেন তাহলে আর বাইরে যাচ্ছে না। তো এই হচ্ছে, তা আপনি যেখানে নিবেন, আপনি যদি বাইরে থাকে তাহলে বাইরের অংশের মধ্যে আপনি কন্ট্রোল করেন, আপনার যদি ভেতরের মধ্যে থাকে আপনি ভেতরের অংশের মধ্যে কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে। কিন্তু বাকি যে কন্ট্রোলারটা ছিল সেটা দিয়ে কি হচ্ছে, আমি ওটা কন্ট্রোল করতে পারতেছি না। এখন খোঁজা লাগবে আবার, এই যেখানে আছে, এই দেখছেন একটুতেই, না আপনি একটু নড়াবেন ভেতরে চলে যাবে, একটু জাস্ট মুভ করবেন ভেতরে চলে যাবে, একটু মুভ করবেন বাইরে চলে আসবে। যেখানে আমি রাখবো কোথায়, আমি এখানে সেট আপ করবো, তাও খুব নড়ানড়ি করতেছে। কিন্তু বা আমি যদি এটা দিয়ে কন্ট্রোল করি, তখন আমি ইজিলি কন্ট্রোল করতে পারবো। কোনটা, এই যে এই কন্ট্রোলারটা দিয়ে। তো এটাকে একটু গ্যাপ করে নেবেন প্রথমেই, যেন আপনি এক, এটা ছোট করে রাখলেও আপনার জন্য কোনো প্রবলেম না হয়। একটু বেশি গ্যাপ রাখলেন, কারণ আপনার তো এত দূর লাগতেছে না পুরোটাই। ঠিক আছে, এটা লিখলেন। অথবা যদি মনে করেন যে না এটা লিখবো না, এটা আরো ছোট করে রাখি, এক লাইন আরো কিছু লিখবো, লিখতে পারেন ওদের উপরেই। এটা লিখলাম ডেভেলপমেন্ট প্রজেক্ট, একটু বড় করে নি লেখাটা। হ্যাঁ, ফন্ট সাইজটা বাড়াই দিলেই হবে। ফন্ট সাইজ না বাড়াই আমরা যদি একটু অন্য ফন্ট ব্যবহার করি, তাহলে অবশ্যই এদিক ছোট মনে হবে আর লেখাটা একটু বড় থাকবে আর কি, অথবা সার্কেলটা একটু ছোট করলে হয়। দেখছেন কত কমপ্রেস হয়ে গেছে, এখন মনে হচ্ছে গ্যাপ করে নি লেখার মধ্যে। ঠিক আছে, লেখার মধ্যে গ্যাপ করবেন কিভাবে, যে এই টেক্সটটার মধ্যে আপনি একটু গ্যাপ গুলো বাড়াই দিবেন। সেটা করার জন্য এই যে ক্যারেক্টার প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেলে ক্লিক করবেন,
অথবা কন্ট্রোল টি প্রেস করবেন তাহলে হবে। ক্যারেক্টার প্যানেলে ক্লিক করার পর এখানে সব ক্যারেক্টার প্যানেলের যে ফিচার গুলো আছে সেগুলো পেয়ে যাবেন আপনি এরকম একটা পপ আপে। এই পপ আপের মধ্যে এইটা হচ্ছে প্রত্যেকটা লেটারিং এর মধ্যে স্পেস বাড়ানোর জন্য ভিএ যেটা লেখা আছে আপনারা খেয়াল করে দেখবেন। আমরা এখান থেকে কম্প্রেসও করতে পারি, আমরা এখান থেকে চাইলে বাড়ায়ও দিতে পারি। আপনি আপনার মতো করে সুবিধা মতো বাড়িয়ে নিতে পারেন এটা। কেউ যদি মনে করেন যে না আমি এটা এখন বাড়াবো না, আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়াই দেখি প্রথমে, তারপরে ওটা বাড়াই, তো বাড়ান, ফন্ট সাইজটা একটু বাড়াই নেন। আমি 36 দিলাম, হয়ে গেছে। এখন মনে হচ্ছে বেশি হচ্ছে, তো বেশি হলে কমাই দিবেন, আবার এখান থেকে মাইনাসেও যেতে পারবেন আপনি চাইলে। ঠিক আছে, ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, নো প্রবলেম। এখন আমরা যদি এই লেখাটাই আবার নিচ দিক দিয়ে লিখি, তাহলে তো নিচ দিক দিয়ে আরো একটা অক্ষর লিখবো, ওটা দুই ভাবে লেখা যায়, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। একটু গ্রিড নিয়ে দেখতে পারেন যে সমান আছে কিনা। কন্ট্রোল আর দিলাম, তাহলে রুলার আসলো, রুলার থেকে আমি একটা গ্রিড টান দিলাম, গ্রিড টান দিয়ে জাস্ট এটা চেক করার জন্য রাখলাম এখানে, সে পর্যন্ত। এখন দেখেন একটু কম বেশি আছে, একটু জাস্ট বাম দিকে সরানো যায় তো। এখন ঠিক আছে, আনলক করি, আনলক করাই আছে। এখন আমি আর একটা ওয়ার্ড লিখি যে রংপুর ডিভিশন, এটা কয়েকভাবে লেখা যায়। হ্যাঁ, আমি এটাকে কপি করে এটার উপরে লিখবো, ভালো হয়েছে। সরি, ইলাস্ট্রেটরটা আমার কেটে গেছে। তো যাই হোক, এটা আমাকে আবার অ্যালাইনমেন্ট করতে হবে। ঠিক আছে, প্রবলেমটা এই জন্য হয়েছিল হয়তোবা। এটাকে একটু কপি করব আমি। হ্যাঁ, অল্টার প্রেস করে টান দিলেই কপি হয়ে যাবে। বললাম কারণ কি আমি এখানে আরো লিখবো, তো এটা আপনারা কয়েকভাবে লিখতে পারেন। এখন দেখেন এই লেখাটা আমার আছে কোথায়, আমি মাঝেরটাই সিলেক্ট করি তাহলে বুঝতে পারবেন, কর্নার থেকে, তাই না? আমি এটা কয়েকভাবে লিখতে পারি, কিভাবে কেন বললাম, সে এখান থেকে আমি ধরেন যে টেক্সট গুলো ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ দিলে, কন্ট্রোল দেওয়া সব টেক্সটে ক্লিক করবেন, ডাবল ক্লিক, তারপর কন্ট্রোল এ দিলে সবগুলো টেক্সট সিলেক্টেড আমি ডিলিট করে দিলাম এখান থেকে। ঠিক আছে, চাইলে অন্য কিছু লিখতে পারেন, যে আমি রংপুর ডিভিশন লিখি এখন, ধরেন যে ডিভিশন, ও 2020 লিখছি। আচ্ছা, লিখছি যেহেতু তো গেছে ওটা, বুঝছি। এটাকে আমি এখন নিচের দিকে দিয়ে দিই একটু, এই যে ভেতর দিকে দিলাম, সে মোটামুটি মাঝামাঝি অবস্থানে নিলাম। এখানে একটু গ্যাপ করে নিব, এই যে গ্যাপ একটু আছে, আমি একটু গ্যাপটা বাড়াই নিব আর একটু। ঠিক আছে, এখন এটার সাথে এটা ইনকর্পোরেট করতে হবে আমাকে। দেখেন ইনকর্পোরেট করছি, বাট কি হয়েছে, আমি যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাবো, দেখেন এখানে লেখাটা আছে আমার বাইরে, এখানে লেখাটা আছে আমার কি ভেতরের দিকে। তাহলে আপনি চাইলে এটাকে কি করতে পারেন, হয় ও দুইটাকে একসাথে না, অবশ্যই না, নিচেরটা শুধুমাত্র সিলেক্ট করবেন, করে এটাকে টান দিবেন, টান দিয়ে বড় করে নেবেন। উপরের লাইনটা খেয়াল করবেন, এই লাইনটা খেয়াল করবেন, যখন মাথায় মাথায় সমান হবে তখন ঠিক করে দিবেন। আর নিচেরটা যেহেতু টান দিচ্ছেন আপনি, ফন্ট সাইজটা এখানে বেড়ে গেছে, ফন্ট সাইজটা কমাই দেন তাহলে হয়ে যাবে। এখানে 40 হয়ে গেছে, 36 করে দেন। এখানে 36 ছিল, আমি 36 করে দিলাম। দেন এটা আমার কি হচ্ছে একেবারে
এক্স্যাক্টলি সেম টু সেম, উপর নিচটা মিল আছে, এখানেও মিল আছে। ঠিক আছে, খেয়াল করতে পারতেছেন আপনারা? জাস্ট লাইনগুলো খেয়াল করেন। কি সবাই বুঝতে পারছেন কি? জি ভাইয়া, বুঝতে পারছি। জি দাদা। তো এখানে যেটা বললাম যে এটা আরেকবার দেখাবো। আচ্ছা, আমি ব্যাকে গেলাম আর কি। এই যে দুইটা লিখলাম আলাদা করে, হ্যাঁ, অলটা ধরে কপি করছি, তারপরে লিখছি। লিখার পর এটাকে টান দিয়ে নিয়ে আসছি। অথবা আপনারা এক কাজ করবেন, দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, অ্যালাইনমেন্ট করে দিবেন। এটা সব জায়গায় সোজা, ইজিয়েস্ট ওয়ে। অ্যালাইনমেন্ট করে দেন, দেখেন একসাথে চলে আসছে সবগুলো। ঠিক আছে, এখন দুইটা একসাথে সিলেক্টেড, আমি এটাকে মাঝে নিয়ে আসলাম। একটা কপি করে রাখি এটা, হ্যাঁ, আরেকবার আর না লিখি, লেখাগুলা লিখবো না, একবারই লিখবো। ওটা কপি করে রাখলাম। এখন এই যে এটা কিন্তু সমান নাই, এটা কি পুরোটা সার্কেলের মধ্যে আছে? আপনার দেখে মানে টেক্সটটা দিয়ে যদি আমি সার্কেল মনে করি, তাহলে কিন্তু এটা সার্কেলের মধ্যে নাই। ঠিক আছে, আমি এটাকে সার্কেলের মধ্যে করার চেষ্টা করি একটু। দাদা মাইক্রোফোনটা অন করেন। বলতেছি কথা, সমস্যা নেই ভাই, একটু দেখেন। আদাব ভাইয়া। আবার ভাইয়া যে একটা কন্টেস্টে এন্ট্রি দিচ্ছে, তো হ্যাঁ, ওখানে হচ্ছে ইয়ে করেনি, উইন করেনি। টাকা ভাগ বান নাই? পিয়া, হ্যাঁ, টাকা ভাগ বান নাই? সেইটাই বলতেছি পিয়াল ভাই। তো এই যে এখানে যেটা দেখাইতেছিলাম, একটু খেয়াল করেন। আমি 2020টা এখানে লিখলাম একটু সামঞ্জস্য আনার জন্য আর কি। তো এখানে এটা কিন্তু সার্কেল হয়ে নাই, লেখাটা টেক্সটটা পুরোটাই সার্কেলের মতো শো করতেছে না কিন্তু। এটা ভেতরের দিকে আছে, এটা বাইরের দিকে আছে। এখন আমি নিচেরটাকে শুধুমাত্র সিলেক্ট করলাম, এই টেক্সটের উপর ক্লিক করলে নিচেরটা শুধু সিলেক্ট হবে। তারপর অল্টার এবং শিফট একসাথে টান দিয়ে বড় করলাম। তো বড় করবেন কতটুকু পর্যন্ত? উপরের দিকে খেয়াল করবেন, আপনি নিচের দিক ভুলে যান, উপরের দিকে তাকান। যখন আর্নিং এর ই পর্যন্ত বা এই টেক্সটটা, এই লাইনটা ওই টেক্সটের একেবারে হেড পর্যন্ত গেছে, তখন তখন ছেড়ে দেন। কিন্তু ছেড়ে দেওয়ার পর দেখেন একটা জিনিস প্রবলেম হয়ে গেছে আপনার এখানে আবার। উপরেরটা টেক্সটের সাইজ হচ্ছে 40, নিচেরটা টেক্সটের সাইজ হচ্ছে 45। তাহলে এটা প্রবলেম, তাহলে কি করতে হবে? নিচের টেক্সটটাকে 40 করে দিতে হবে। 40 করে দিলাম। 40 করে দিয়ে আবার একটু সরাইতে হবে, না হলে মিলতেছে না। তাহলে এটা যখন সিলেক্টেড আছে তখন কন্ট্রোলার হচ্ছে এই ভেতরেরটা। ঠিক আছে, আর যখন আপনার উপরেরটা সিলেক্টেড আছে তখন কন্ট্রোলার হচ্ছে এই বাইরেরটা। এই জিনিস খেয়াল রাখবেন ভালো করে এটা। ঠিক আছে, এইটা একটা ওয়ে। এটা হচ্ছে একটা ওয়ে যে আপনার টেক্সট গুলো লিখার। হুম, এটা চাইলে আর একটু কর্নার থেকে লেখা যাবে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সে এরকম আমি নিচেরটা শুধুমাত্র সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ক্যারেক্টারে গেলাম, দিয়ে এখানে টেক্সট থেকে জাস্ট এটা ইয়ে করে দিলাম, ধরেন যে বাড়াই দিলাম। হ্যাঁ, 200 দিলে ওকে হয়ে যাবে। 200 দিছি। এখন নিচেরটা সিলেক্ট করলাম, খুঁজে আমি কন্ট্রোলারকে খুঁজে বের করি কোথায় আছে, না থাকলে এখানে আছে একটা, ওটা দিয়ে টান দিব আর কি। শুধুমাত্র নিচেরটা সিলেক্টেড।
উপরেরটা যদি একটু গ্যাপ করতে চান তো করে দিবেন লেখার মধ্যে, অথবা নিচেরটার মধ্যে আমি গ্যাপ করে দিছি অনেক। হ্যাঁ, এখন দুইটা সমান আছে, এই যে এই অ্যালাইনটা যেন ঠিক থাকে, এই জিনিসটা খেয়াল করবেন আপনারা। একটা ওয়ে হচ্ছে এইটা, সেকেন্ড ওয়ে হচ্ছে এখানে আমার আছেই এটা লেখা, ঠিক আছে। ফন্ট কালার গুলো চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পাবেন ভালোভাবে। ওয়েট করে দিলাম, জুম করে নিই। হ্যাঁ, এই দুইটাকে একসাথে সিলেক্টেড করলাম। সিলেক্ট করার পর আপনি ইয়াতে আসবেন, এই যে মানে আমার এটা স্পাইনটা আমি চেঞ্জ করব, আমাকে স্পাইনটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই দুইটার মধ্যে যদি আপনি স্পাইনটা চেঞ্জ করতে পারেন তাহলে হবে। তবে এটা ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে এটা, অথবা আপনি আলাদা আলাদা করে প্রথমে যখন সার্কেল নেবেন তখন সার্কেলটাও ছোট বড় করে নিতে পারেন চাইলে। এখানে সার্কেলটার সাথে এটার কোনো মিল নাই, মানে একটা সার্কেল নিলেন, পরে আর একটা একটু বড় করে নিলেন, বা টেক্সটের সাথে অ্যালাইন করে সার্কেলটা নিয়ে ফেললেন, তারপরে টেক্সট গুলো লিখলেন। ওকে, জাস্ট এভাবে চেঞ্জ করে নেবেন, দেন এটাকে অ্যাডজাস্ট করবেন। মানে ফন্ট সাইজটা সেম রাখা লাগবে, প্রথম কথা হচ্ছে এটা। কারণ যদি আমি এখানে ফন্ট সাইজটা বড় দিয়ে রাখতাম তাহলে কি দেখতে ভালো লাগতো? কখনোই ভালো লাগতো না, ঠিক আছে। বাজে দেখা যাচ্ছে যে একটা টেক্সট ছোট একটা টেক্সট বড়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনাকে ওটা মেনটেন করতে হবে, তখন আপনি ওভাবে করলেন, চেঞ্জ করলেন, ছোট বড় টেক্সট রাখলেন। কিন্তু যদি সম্ভব হয় যে না সমান রাখার, তাহলে আপনাকে সমানই রাখতে হবে। এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটাকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করলে এটার ফন্ট থাকবে না, এটা আমার অবজেক্ট হয়ে যাবে। তো এক্সপান্ড করার আগে আপনি যা করার তাই মানে যতটুকু চেঞ্জ করার করতে পারেন। আমি যদি মনে হয় যে না উপরের লেখাটা একটু চেঞ্জ করি, তাহলে উপরের লেখাটাকে ক্লিক করলাম, একটু চেঞ্জ করে নিই জাস্ট। অ্যালাইনমেন্টটা কি একদম ঠিক আছে দাদা? না, অ্যালাইনমেন্ট ঠিক নাই তো, অ্যালাইনমেন্ট ঠিক করবো আমি। এই যেটা একটু বাড়াবো, হ্যাঁ একটু একটু, কম হ্যাঁ বেশি ছিল, হ্যাঁ সেটাই একটু হালকা মানে একটু একটু গ্যাপ সমস্যা করবো তো একটু, জি 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 করে তারপরে ঠিক করে দেবো। জি। কারণ অ্যালাইনমেন্ট চেক করার জন্য আমার তো এখানে অ্যালাইনমেন্ট, এই যে এখনো দেখেন এখানে একটু বেশি, মানে হুম একটু হুম কম হুম প্রেস আছে, এই জায়গাটা হুম একটু হুম, গ্যাপ হুম। আছে। এই যে রুলার নিব আমি একটা, হ্যাঁ রোলারটা বেটার হবে। কারণ আমাকে রুলার নিয়ে কাজ করতে হবে, ঠিক হুম, আছে। আমি নিচেরটার জন্য একটা রুলার নিলাম। দ্যাটস ইট। এটা অনেক অনেক সময় হয় কি ফন্টের জন্য প্রবলেম হয় আর কি, প্রবলেম হয়ে যে যায়। মানে ফন্ট লেখা থাকলে সামনে আর পিছনে একটু গ্যাপ ধরে নেয় অটোমেটিক্যালি কিছু কিছু অটো ফন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনাকে ওটা নাই ওই, হ্যাঁ, ওই এক্সপ্যান্ড জিনিসটা করে নিয়ে চেক করতে হবে। এক্সপান্ড করে নিলেও হবে, অথবা ওটা একটু চেক করে নিলেই হয়ে যায় আর কি। জাস্ট জি 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 তো আমি একটু চেক করে নিব ওটাকে, দেখি একটু কন্ট্রোলারটা এখানে আছে আমার, এটা একটু জাস্ট মুভ উপরে যাবে। মুভ করে দিলে হয়ে যাবে, স্লাইটলি জুম করতে হবে একটু, নাহলে অতটুকু মুভ করা সম্ভব না। সেটাই। এই যে এই পর্যন্ত মুভ করলে এখন কন্ট্রোলার একটু, রুলারটা একটু উপরে তুলে দিই। আমি রুলারটা আনলক করে রাখছি, এই যে দেখেন, তাও একটু হুম, কেটে গেছে। থাক, ওটা অ্যাডজাস্ট না করতে হ্যাঁ যায় ওটুকু। সেটাই। না ঠিকই আছে, এদিকেও একটু কাটা আছে, আচ্ছা কারণ আচ্ছা। এলে মাথাটা বের হয়ে আছে তো, হুম, ওটা ঠিক আছে। আর এটা একটু অ্যাডজাস্ট করতে হবে। নিচেরটা, নিচেরটা কোন দিকে যাবে? একটু এই পাশে যাবে, বাম ডানে পাশে। যাবে, বাম পাশে যাবে। বাম পাশে যাবে, এই যে নিচেরটা সিলেক্টেড। এখন আছে। কন্ট্রোলার, কন্ট্রোলার ধরা আমি যাচ্ছে একটু না। মুশকিলে পড়ছিলাম প্রথমের দিকে। কন্ট্রোলার যতক্ষণ না ধরতে পারবেন আপনি, ততক্ষণ পর্যন্ত এটা হুম কমপ্লিট হবে নাড়াচাড়া না। করবে না। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমি এক্সপান্ড করে নিব, ঠিক আছে। ছোট বড় চাইলে করতে পারেন কেউ। আমি সরাসরি এক্সপান্ড করে দিলাম, দুইটা একসাথে সিলেক্ট করে এক্সপান্ড করে দিলাম, তাহলে একসাথে হুম, জি। এক্সপান্ড হয়ে গেল। এটা একটা অবজেক্ট হয়েছে আমার আলাদা, এটা হচ্ছে আলাদা, অলরেডি। পুরোটা একটা সার্কেলের মধ্যে আছে। ভিতরে কিন্তু আউটলাইন গুলো আর নাই। না, কিচ্ছু নাই। তবে একটা একটা ভুল করে রাখছি এখানে আমি। আচ্ছা, ভুল করা যেহেতু করছি, একটা এখানে চান্স আছে, আমি একটু এখান থেকে একটা চান্স নিই। একটা অপশন আছে, তার স্ট্রোক কালার দেওয়া আছে এক, আমি অবজেক্ট এক্সপান্ড, ওকে,
চাচ্ছিলাম যে এখান থেকে যদি এটা স্ট্রোকটা পেয়ে যাই আমি, তো আমার হয়ে যাচ্ছে, বাট নিতে পারবো না আমি এখান থেকে। যাই হোক, হবে না। ভুলটা কি করছি জানেন? সার্কেলটা যখন আমি ছোট করছিলাম, আমি তো সার্কেল নিয়েছিলাম বড় লেখার জন্য, কিন্তু ওটাকে আমি ছোট করে ফেলছি। আমি ওই মাপের একটা সার্কেল রাখি নাই, এটা হচ্ছে আমার ভুল। তো যাই হোক, এখন আমাকে একটা সার্কেল ক্রিয়েট করতে হবে এটার জন্য। ও আচ্ছা, বেশি প্রবলেম হবে না, ইজিলি করা যাবে। ম্যাচিং করতে হবে যে আপনাকে। হ্যাঁ সেটাই, ওই যে অ্যালাইনমেন্ট করে নিতে হবে, হ্যাঁ, আগে যে লেখাগুলা গ্রুপ করে নিতে হবে ভাই, তাছাড়া লেখা তো গ্রুপ করবোই আমি, তাছাড়া তো করা সম্ভব না ওটা। প্রবলেমটা তো অন্যখানে হবে। দেখি একটু কি মাঝে মাঝে হয় এই জিনিসগুলো মানে ঠিক ম্যাচ আছে, করতে। এই হ্যাঁ, জিনিসটা মানে কাজ করতে গিয়ে এই ভুলটাই হয়, আর এই ভুলটা করলেই মানে প্রবলেম, মানে হিউজ প্রবলেম এটা। হুম, মানে লেখার নিচে আপনি ইয়ে দেবেন না। হ্যাঁ, এটা দিলাম একটা, এটার একটা কপি করব। হ্যাঁ, কপি করে বড় এডিট, পরবর্তী। হুম, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস না, আমি এটা কালার দেবো, পেস্ট ইন ব্যাক করব। কন্ট্রোল জেড দিলাম, পেস্ট ইন ব্যাক করলাম এবং কালার করে দিলাম সামথিং লাইক করে দেন আগে, এটা আগে দিলাম। একটু দিয়ে রাখেন। ওটা ব্যাকে দিছি ভাইয়া, আচ্ছা, সমস্যা আমার নেই। পেছনে পেছনে বলবে। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা এই যে অ্যারেঞ্জ ব্যাক, কিন্তু ব্যাক করে দিলাম। কালার, পুরো ব্ল্যাক না ভিতরের হলে ভেতরের কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। জাস্ট একটু একটা হোয়াইট দেন টেক্সটের উপর তাহলে ক্লিক হবে। করে, হোয়াইট, অবভিয়াসলি হোয়াইট। ইয়েস। আর ভেতরেরটা এখন যদি মনে করেন যে সেম কালার দিব, একটা আই ড্রপ দিয়ে দিয়ে দিলেন, ঠিক আছে। হুম, অথবা হোয়াইট কালার করলে দেখতে পাবেন না, আমি এরকমই কিছু একটা করব, কিন্তু হোয়াইট কালার দিয়ে দেখাইলে তো বুঝতে পারবেন না। তো আমি অন্য কালার দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা ব্ল্যাক হোক বা রেড হোক, যে কোনো কালারই হোক না কেন। আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পাথফাইন্ডার ইউজ করব এখন। আমার ভেতরের অংশটাকে আমি ট্রান্সপারেন্ট করব। তাহলে কি করব, এই অনলি দুইটা সার্কেলকে সিলেক্ট করব প্রথমে। সিলেক্ট করার পর পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দিলাম। ভয় পাওয়ার কিছু না, এটা সামনে আসছে জাস্ট। আচ্ছা, ওটাকে সেন্ড টু ব্যাক করে দিলে হয়ে যাবে। শেষ। হ্যাঁ, এখন আমি আরো একটা কাজ করব। সেটা হচ্ছে, এটা একটু, এটা দরকার নাই যেহেতু আমি ছোট করে ফেলছি। একটা ব্যাকগ্রাউন্ড নিই প্রথমে, ঠিক আছে। একটা রেক্টাঙ্গুলার নিয়ে এটাকে সেন্ড টু ব্যাক করে দিবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এখানে, অনলি স্ট্রোক হয়ে আছে, স্ট্রোকটা আমি ফিল করে দিই, তাহলে বুঝতে পারবেন। দাদা রেকর্ড তো মনে হচ্ছে না। রেকর্ড হচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, সেন্ড টু ব্যাক করে দিলাম, ঠিক আছে। এটাকে এখন আপনি হোয়াইট কালার রাখেন বা অন্য কালার রাখেন রাখেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, আপনি যে কোনো কালার রাখতে পারেন। আমি সে ইয়েলো রাখলাম বা গোল্ডেন বা হোয়াইটই রাখলাম, নো প্রবলেম। হোয়াইট, হোয়াইট রাখলে তো কোনো প্রবলেমই নাই, হুম কারণ আমি হুম, একটু পরে আমার কাজে লাগবে, ওটা চেঞ্জ করবো আমি একটু পরে। তো যে কারণে আমি এখন হোয়াইট রাখলাম, বাট একটু পরে আমি চেঞ্জ করবো জাস্ট। এখন দেখেন, কোনো কারণে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা সে ডার্ক কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার ধরেন যে এইটা ডার্ক একটা কালার, ঠিক আছে। এখন ভেতরের লেখাগুলা বা এই কালারটা ফুটে উঠতেছে না, এই কালারটা ফুটে উঠতেছে না। এখন আমি যেটা করতে যাচ্ছি, যে আমি যদি এটাকে, এই টেক্সট গুলোকে পুরোটাকে ট্রান্সপারেন্ট করে দিই, টেক্সট গুলোকে আমি পুরোটাকে ট্রান্সপারেন্ট করে দিব, এই কালারটা আমি স্থান ভেদে চেঞ্জ করব, ঠিক আছে। আপনাকে সে কেউ বললো যে এই আমি এই ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো, আমার হোয়াইট হলে হবে। তাহলে আপনাকে এই কালারটা চেঞ্জ করে হোয়াইট করলেন, এই কালারটা চেঞ্জ করে গ্রিন করলেন, এত কিছু না করে আমি কালারটাকে চেঞ্জ করে দিই। এটাকে লক করে রাখলাম প্রথমে, এই যে পুরোটাই একসাথে সিলেক্টেড, মাইনাস ফন্ট আবারও করলাম। এখন দেখেন কি হয়েছে, পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেম আছে। দেখি প্রবলেম আছে কিনা। আমরা আর্টবোর্ড গুলো এখন চেঞ্জ করি, কন্ট্রোল টু, সে হোয়াইট দিলাম। কোথাও কোনো প্রবলেম আছে দেখা যাচ্ছে? নাই। এখনো পর্যন্ত দেখতেছি না। তাহলে মানে এখন যেটা হবে আর কি, এটা আপনার একটা সিঙ্গেল অবজেক্ট। আপনার ব্যাকগ্রাউন্ড হুম, যেটাই হোক না কেন, যেটাই হোক। ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ড সে গ্রিন কালার পড়ে গেছে, আপনার ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার, তাহলে আপনি কি করবেন, জাস্ট এটাতে একটা ক্লিক করেন, করে দেন, ম্যাটার, That's it. হুম, ঠিক আছে। আপনার এখন দেখেন লোগোটা বোঝা যাচ্ছে, হ্যাঁ।
আপনার জি রেড জি। কালার করছে, এটা এটা ধরেন যে সে রেড আছে, আপনার হোয়াইট বোঝা যাচ্ছে, আপনার রেড এরকম মনে হচ্ছে যে না, বা ব্ল্যাক আছে, ব্ল্যাক ব্ল্যাক ইউজ করি, লাগবে ব্ল্যাকের উপর কালো হোয়াইট দিতে দিলেও হবে। বোঝা হুম যাচ্ছে। হ্যাঁ, হুম। আমি গোল্ডেন গোল্ডেন দিলেও ভালো লাগবে, এখানে গোল্ডেন ইউজ করলে আমি ব্ল্যাকের উপর গোল্ডেন ইউজ করলাম, তখন আমি চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট আমার থেকে যাচ্ছে যেমন তাই। আমার যদি এখানে ইয়েলো কালার থাকে ব্যাকগ্রাউন্ডে, সেই ইয়েলো কালার আপনি এখন গোল্ডেন ইউজ করতে পারবেন না, না সাদা এখন করতে আপনাকে, হবে, এখন ব্ল্যাক করতে আপনাকে হবে, ব্ল্যাক। ব্ল্যাক ইউজ, ডার্ক কালার ইউজ হুম, করতে হবে, ডার্ক ব্ল্যাকটা কালার করতে সবচাইতে হবে। ভালো লাগে। হুম এটা হুম, আরবিএস হলুদের। ব্ল্যাকের জন্য একটু উপরে আছে, আমি জি। জাস্ট একেবারে জিরো জিরো করে দিলাম, আর একটু বেশি ব্ল্যাক হবে দেখতে, আর একটু ভালো হুম, লাগবে। কারণ আচ্ছা হলুদের ঠিক উপর আছে। ব্ল্যাকটা হচ্ছে সবচেয়ে ফুটে মানে ওঠে, বেশি যায়। হুম। অনেক আইডিয়া। অর্ধেকের এখন উপর দেখেন, মানে দেখেন সেম ব্ল্যাকের জিনিস, উপর রেড। হ্যাঁ একটা কাজ করে আমি কি করতেছি, আমি কতগুলো ব্যাকগ্রাউন্ড এটা ইউজ করব, যতগুলো ব্যাকগ্রাউন্ডে আমার দরকার আমি ততগুলো ব্যাকগ্রাউন্ড এটা ব্যবহার করতে পারবো। তাহলে কি হচ্ছে, আমি একটু কল রিসিভ চেঞ্জ করলাম, কারণ হচ্ছে কি যে আমি যে কোনো যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা খুব সহজে চেঞ্জ করতে পারবো, আমার বেশি কিছু করা লাগবে না। কি করতে হবে, জাস্ট একটা ক্লিক করে চেঞ্জ করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলে আমার উপরে কাটা চেঞ্জ করে দিতে পারবো। তো এটা হচ্ছে ট্রান্সফারটা, এরকম ক্ষেত্রে এটাও নেগেটিভ স্পেস, ঠিক আছে, এখানে কোনো টেক্সট নাই কিন্তু, এখানেও কোনো টেক্সট নাই, এটা সার্কেলের মধ্যে কোনো টেক্সটই নাই, এখানে পুরোটাই ট্রান্সপারেন্ট, আপনি যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবেন সেটাই শো করবে। ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম, হোয়াইট হয়ে গেছে, কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে অ্যাড করে দিবেন। এভাবে আপনারা সার্কেলের মধ্যে লিখতেও পারবেন, সেটাকে ট্রান্সপারেন্টও করতে পারবেন, সেভাবে ইউজও করতে পারবেন। কেমন? এখন যদি এটার মধ্যে কিছু অ্যাড করতে চান, ঠিক আছে, তো আপনারা অ্যাড করে দিতে পারবেন ট্রেসিং করে। তো ভেক্টর ট্রেসিং এর পরে আমি আরেকদিন অবশ্য আপনাকে টোটালি দেখাই দেবো আপনাদেরকে, আগে লোগো থাকি আমরা, ঠিক আছে, ট্রেসিং করে যে কোনো অবজেক্ট নিয়ে এসে আপনারা এখানে বসাইতে পারেন, অথবা একটা বই ডিজাইন করে সুন্দর করে ধরেন যে এখানে ইয়ে করে দিলেন, বসাই দিলেন, বা একটা কম্পিউটার সাইন তৈরি করলেন, ঠিক আছে, কম্পিউটার মনিটর দিয়ে অ্যাড করলেন, সেটাও করতে পারবেন। মানে আপনি যে কোনো কিছু ইনকর্পোরেট এখানে করে দিতে পারবেন। একটা আমরা একটু মিনিমাল একটা এলিফ্যান্ট ড্রয়িং করি আজকে, ঠিক আছে, একেবারে মিনিমাল করে একটা এলিফ্যান্ট ড্রয়িং করব। আমি ছোট্ট একটা ইয়ে দেখাই, আমি এখনই করলাম। আমি একটু স্ক্রিনশট দেবো, 10-30 সেকেন্ড। দেন স্ক্রিনশট দেন, সমস্যা নেই। রেকর্ডিং চালু করে দিলাম, লোগো মক আপ করাও দেখে নেন আপনারা, এখানে লোগো নিয়ে আসলেন, লোগোটা ইয়ে করেন, কন্ট্রোল সি, মানে কপি করেন পুরোটাই, কন্ট্রোল কন্ট্রোল সি। কন্ট্রোল সি। হ্যাঁ, কপি হয়ে গেছে, এখন লোগো পেজে যান, এখানে থাকা টান দিতে হবে না, এটা যেমন আছে তেমনই থাক, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। কিছু করতে হবে না আপনাকে। আপনি ইয়া পেজে যান, হ্যাঁ মক আপ পেজে যান, এখানে ওই যে ইওর লোগো লেখা আছে, ওখানে ডাবল ক্লিক করেন, হ্যাঁ ওখানে থাম্বনেলটাতে, এখানে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি করে দেন, ওটা থাক, ওটা অন থাক, ওটা অফ থাকবে, পরে অফ করিয়েন, পেস্ট করে দেন। একটু বড় করেন, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিলে আপনার ট্রান্সফরমেশন টুল আসবে, সমস্যা নাই, ওটা লেয়ার সিলেক্টেড আছে। হ্যাঁ, এখন যে কোনো একটা কর্নার ধরে একটু বড় করেন, কিচ্ছু ধরা লাগবে না, শুধুমাত্র কর্নার। হ্যাঁ আচ্ছা, এত বেশি বড় হয়ে গেছে ভাই, একটু ছোট, ওইভাবে না, কিছু প্রেস করার দরকার নাই, প্রেস করলে অল্টার প্রেস করবেন শুধুমাত্র, তাহলে হবে। জি। দাদা, ঠিক আছে, হ্যাঁ হয়েছে, ওকে ফাইন। 1 মিনিট, সিরাজুল ভাই আপনার মাইক্রোফোনে খুব প্রবলেম, অ্যাপ্লাই করে উপরের ইয়াটা, হ্যাঁ অ্যাপ্লাই করে দেন, আর উপরের লেয়ারটা আই অফ করেন, এই ডান পাশের লেয়ার লেয়ার অপশনে আইটা অফ করে দেন, উপরেরটা আইটা অফ করে দেন, কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এই পেজটাকে সেভ করেন। স্মার্ট অবজেক্টের মজাটাই এটা, স্মার্ট অবজেক্ট এখানে আপডেট করবেন, লোগো এখন লোগোর ওখানে যে দেখেন এটা আপডেট হয়ে গেছে, হ্যাঁ। এটা আপডেটেড হয়ে গেছে। এখানে এই যে ডিজাইন আছে, ইফেক্ট আছে, আপনি চাইলে ইফেক্ট ডিজাইন এগুলো অফ করতে পারেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, ও মাই গড। সবই করতে পারবেন এখান থেকে। ইফেক্টে ক্লিক করে অফ করে দেন, বা লাইটে ক্লিক করে অফ করে দেন, দেখেন কালার চেঞ্জ হবে, মানে আইগুলো অফ করলেই জাস্ট, ঠিক আছে। ওটার মধ্যে আবার অ্যাডজাস্টমেন্ট, ওটা যেহেতু গ্রুপ করা আছে, ওর মধ্যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, আপনি অ্যাডজাস্টমেন্টগুলো চাইলে কম বেশি করতে পারেন। ওই যে গ্রুপগুলো ওপেন করেন, লাইটের গ্রুপটা ওপেন করেন, হ্যাঁ অ্যারো সাইনে, এখানে দেখেন কার্ভ দেওয়া আছে,
আপনি চাইলে কার্ভটা কম বেশি করে নিতে পারেন, শুধু একটাই অফ করে হুম, রাখতে পারবেন আপনি, বা একটাই অন করে রাখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, কালারও চেঞ্জ হচ্ছে। কালারও চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা কাজ আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি ওখানে যে বড় করেন স্মার্ট অবজেক্টে আপনার যে লেয়ারটা ছিল যেখানে সেভ করতে বললাম, কি আচ্ছা, আপনাদের একটু বড় করবো নাকি এই যে এখানে কন্ট্রোল টি, একটু বড় করি নাকি? হ্যাঁ ভাই, এখানে বড় করে দেন, একটু বড় করে দিয়ে সেভ করেন, তাহলে কন্ট্রোল, হবে। ইন্টার দেন, সরাসরি ইন্টার দিলে এটা ইয়ে হয়ে যাবে, বা টিক চিহ্ন আছে উপরে, টিক চিহ্ন দিলে হবে। এখন কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দেন, আগে কন্ট্রোল এস দেন, এখানে কন্ট্রোল, সেভ করবেন, এটাকে বারবার সেভ করতে হবে, মানে এখানে আপডেট করলে সেভ করতে হবে, তাহলে আপডেটেড হয়ে যাবে, এখানে একটু একটু বড় বড়, হয়ে গেছে। হুম, আরেকটু যদি ওখানে বড় করতে চান, ওখানে আর একটু বড় করে চলে আসবেন। ঠিক আচ্ছা, আছে, একটু বড় আপনারা করি। যদি বড় করতে চান এখানে, হ্যাঁ, কন্ট্রোল টি দিলে সিলেক্ট ট্রান্সফরমেশন টুল সিলেক্টেড, দেন আপনি এটাকে বড় করতে পারবেন। Yes. ओह, क्या बात है, ভালো, অনেক ভালো। হাতে কলমে শিখলাম, নিজের হাতে। হ্যাঁ, আপনার ওখানে দেখলে তো দেখে যেতাম, দেখা আর নিজে করা, যাই হোক, এখন ওইটাই। অবশ্য জুম মিটিং ভালো হয়েছে, যে কেউ যখন তখন সবাই মিলে একজনের কম্পিউটারে ঢো মারে। যাই হোক, আপনারা আজকে মিনিমালিস্ট কিছু লোগো তৈরি করবেন। আমি কিছু কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট প্লাস মেডিকেল কিছু লোগো দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, আপনারা ওই টাইপের কিছু লোগো অলরেডি তৈরি করা শুরু করবেন। ঠিক আছে, খুব ইজি ইজি ভাবে করবেন, কঠিন করার দরকার নাই, যেগুলো খুব সোজা হবে সেগুলোই কমপ্লিট করবেন আপনারা, কিছু শেপ দিয়ে, কিছু ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, আর আমি একটু তাহলে ইয়েটা করি, আমরা একটু, আমি যেটা বানালাম, হ্যাঁ ওগুলো বানাতে হবে। পেনটা এখানে একটু তো দিয়ে দিই। যাক, সিম্পল একটা ড্রয়িং আমি করে দেখা যাচ্ছে আপনাদেরকে, যে আপনারা খুব সহজেই যে কোনো কিছুই ড্রয়িং করতে পারেন, শুধুমাত্র রেক্ট্যাঙ্গল দিয়েই অনেক কিছু ড্রয়িং করা যায়। তো দেখি আমরা একটু রেক্ট্যাঙ্গল দিয়ে ড্রয়িং করার চেষ্টা করি। 20 পিক্সেল বড় হয়ে যায়, কমাই দিই, 15 পিক্সেল দিলাম। এখানে একটা রেক্ট্যাঙ্গল নিছি, আরো একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করি। আমি শুধু রেক্ট্যাঙ্গল ড্রয়িং করে কিছু একটা করার চেষ্টা করি। হ্যাঁ, আর স্ক্রিন শেয়ার হয়নি ভাই? স্ক্রিন শেয়ার নেই। হ্যাঁ, দাদা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবারও দেখাই দিচ্ছি স্ক্রিন শেয়ার করে পুরোটাই। শেয়ার তো দাম। হুম, কি হবে? শেয়ার দেয়া ছিল না, আমি রেকর্ডিং চালু করছিলাম শুধুমাত্র। আচ্ছা হোক, এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, স্ট্রোক দিছি এখানে 15 পিক্সেলের। ঠিক আছে, একটা নিচে এটা, আরো একটা নিলাম। ঠিক আছে, এটা একটু উপরের দিকে বাড়াই নিব একটু, জাস্ট আর একটা নিলাম এখানে, পারফেক্টলি সার্কেল আছে এটা, তিনটা নিলাম। আর দরকার হবে না, দরকার হলে নেব এখন। এটা দিয়ে একটা এলিফ্যান্ট ড্রয়িং করতে হবে আর কি, দেখতে যেন মনে হয় যে এটা এলিফ্যান্ট। ঠিক আছে, তো আমরা একটু চেষ্টা করি এটা দিয়ে তৈরি করার। আরো একটা নিই ছোট্ট করে, এটা একটু ছোট করে নিলেও হবে। অলরেডি একটা এলিফ্যান্ট শেপ একটু আমি ক্লিয়ার পাচ্ছি, বুঝতে পারছি। হ্যাঁ, অলরেডি একটা shape clear আছে। তো এটা দেখেন, একটু ট্রাই করি আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তো একটু খেয়াল করেন, আমি এগুলোকে সরাই দিলাম, এখানেও রাখতে পারেন, সরাইও রাখতে পারেন। আমি একটু সরাই রাখি প্রত্যেকটাই, এটা থাকে এখানে, সমস্যা নেই। এটার সাথে এটা অ্যালাইন করে নিব, প্রথমে অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, অ্যালাইন করে নিলে কি হবে, আবার জাস্ট মাঝামাঝি অবস্থানে থাকলো এটা। হ্যাঁ, তো এই দুইটা কর্নারকে আমি রাউন্ড করব, তাহলে কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা কর্নারকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, দেখেন এখানে যে একটা সার্কেল, এখানে একটা সার্কেল শো করতেছে, এই দুই কর্নারে নাই কিন্তু, মানে আমি এই দুইটা কর্নার অলরেডি সিলেক্ট করছি, বাকি কর্নারগুলো সিলেক্টেড করে নাই। এখন এই সার্কেলের উপর ক্লিক করে আমি যদি মাউসটা একটু মুভ করি, তাহলে কি পাবো, আমি একটু রাউন্ডেড হচ্ছে শেপটা। ঠিক আছে, জাস্ট রাউন্ডেড।
আমি হালকা করে একটু রাউন্ডেড করে নিলাম। ঠিক আছে, এটা অনেকটা বেশি মনে হচ্ছে, তো আমি একটু চাইলে ছোট করতে পারি। আমার যদি মনে হয় যে একটু ছোট করবো, জাস্ট একটু ছোট করে নেবেন। ঠিক আছে, এখানে একই রকম ভাবে আমি এই দুই অংশটা সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটা পার্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন চারটা পার্ট সিলেক্ট হয়ে গেছে, কিন্তু বেশি সিলেক্ট করে ফেলছি আমি। তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটা অংশ আরো ক্লোজলি সিলেক্ট করতে হবে। এখনো চারটা সিলেক্টেড হচ্ছে আমার। ফিল কিন্তু অফ, ফিল অফ রাখবেন মতো। প্রথম কথা একটাই যে ফিল কালার অন রাখলে কিন্তু প্রবলেম হবে। যদি এটাতে ফিল কালার অন থাকতো তাহলে এই অংশটা দেখা যাইতো না। ঠিক আছে, এখানে যদি ফিল কালারটা অন থাকতো তাহলে প্রথম অংশটা দেখা যাইতো না, কিন্তু এই যে এমনটা হইতো, গ্যাপ হয়ে থাকতো। তো এটা যেন না হয়, ফিল কালারটা অফ রাখবেন, অনলি স্ট্রোক কালার ইউজ করবেন। ঠিক আছে, তো আমি এই দুইটা কর্নারকে সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন নিলাম, এই কর্নারে একটা ক্লিক করবেন, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এই কর্নার একটা ক্লিক করবেন, তাহলে দুইটা সিলেক্টেড হয়ে গেছে। এই দুই কর্নার এখন সিলেক্টেড না, বা বাইরের কোনো অংশ সিলেক্টেড না, এই দুইটা অংশ সিলেক্টেড, শুধুমাত্র এই দুইটা কর্নার। এখন এই আর উপর ক্লিক করে আমি এটাকে ড্রয়িং করলাম, একটু মুভ করি, রাখলাম এরকম ভাবে। ঠিক আছে, বাকিগুলোও নিয়ে আসি, বাকিগুলো এখানে নিয়ে আসলাম, সে এখানে প্লেস করলাম। এটা প্লেস করার পর এখানে আমি তিনটা অংশ সিলেক্ট করব। ঠিক আছে, কিবোর্ড থেকে শিফট কি দিয়ে এই যে এটা একটা, শিফট প্রেস করে এইটা একটা, এবং এই কর্নার একটা, তিনটা কর্নারকে সিলেক্ট করে আমি দিলাম টান। ঠিক আছে, টান দিলাম, আমার একটা শেপ চলে আসলো। এই কর্নার পুরোটাই আছে, জাস্ট চারটাই সিলেক্টেড, একটা রাউন্ড করে ফেললাম। ঠিক আছে, এখন এটা নিয়ে এসে প্লেস করি। এখন আমি কেটে কিছু কিছু অংশ বাদ দিয়ে দিই, তাহলে এটা কিছুটা হাতির মতো মনে হবে। আবার আরেকটু কিছু ড্রয়িং করতে হবে, একটু পেন টুল নিই, পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এইখানে ক্লিক করে জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দিয়ে এটা জাস্ট একটু মুভ করে দিলাম, যেন আমার এই কর্নারটা প্রিজার্ভ করে। ঠিক আছে, এই কর্নারটা যেন মেনটেন করতে পারি আমি। আমি সুতরাং এটাকে সেইভাবে সরাই নিব। ঠিক আছে, বাকিটা পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করে নিব। আমি এটাকে একটু এর পাশে সরাই দিলেই হয়ে যাবে আমার। ঠিক আছে, এই যে এটা যেটা সিলেকশনটা আছে, জাস্ট হালকা একটু টাচ করে দিলেই মোটামুটি সিলেকশন হয়ে যাবে আপনার। হয়েছে, কেউ লেস ড্রয়িং করতে চাইলে এখান থেকে একটু লেজও ড্রয়িং করে দিতে পারবেন, আমার অত দরকার নেই। ঠিক আছে, কেউ যদি মনে করেন শ্যুটটা একটু উপরের দিকে দিব, তো উপরের দিকে দিতে পারেন। এটা এখান থেকে পেন টুল দিয়ে উপরে উঠাই দিবেন, তাহলে হবে। এখন পুরোটাই সিলেক্ট করে এটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করলাম। ওকে, এটা এখন কি হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে। আমার স্ট্রোক ছিল, এখন কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে পুরোটাই। এখন ডিভাইড করি, ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ, আনগ্রুপ করে ডিলিট করতে হবে। এখন ডিলেট, এই অংশটা ডিলেট। এখানে একটা এক্সট্রা অবজেক্ট তৈরি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা যদি আপনার কন্ট্রোল ওয়াই দেন তাহলেও দেখতে পাবেন। ঠিক আছে, এই যে কন্ট্রোল ওয়াই, এখানে কোনো দাগ দেখতে পাচ্ছেন না আপনারা, কন্ট্রোল ওয়াই দিলেই দেখতে পাবেন যে এখানে অবজেক্ট আছে। তখন ফিলটা কি করবেন, কালার, মানে যে কোনো একটা কালার দিয়ে দেন, সবগুলোই তখন বোঝা যাবে। হ্যাঁ কালার দিলে তো কালারটা চেঞ্জ হবে, তখন বুঝতে পারবেন। হুম, তখন আউট এটা করতে ডিলিট করলাম, সুবিধা তখন হবে। হ্যাঁ, কালার করে করে কতক্ষণে কাজ করবেন? 2-4 দিন পর অবশ্যই এমনি প্র্যাকটিস হয়ে গেলে আপনি বুঝে যাবেন এমনি এমনিতেই যে কোথায় কি করতে হবে বা কোথায় কি করতে হবে না। অলরেডি এ পর্যন্ত আমার ঠিক আছে এইদিকে। ঠিক আছে, বাট এই জায়গাতে একটু প্রবলেম যে আমি এই দুটাকে কেটে দিতে যাচ্ছি, পা দুইটা, কিন্তু আমার কাটতে পারতেছি না, কাটতে গেলে পুরোটাই কেটে যাচ্ছে। তো যেটা করবেন সেটা হচ্ছে, এই অংশ কিন্তু কাটা, বাম দিক কিন্তু কাটা আছে। ঠিক আছে, শুধুমাত্র ডান দিক কাটলেই হচ্ছে। তাহলে লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা টান দিলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটা টান দিলাম, এখানে একটা, আর এইখানে একটা, দুইখানে দুইটা টান দিলাম। এখন
এই যে এই নিচ থেকে পুরোটাই আবার সিলেক্ট করে দেন, দেখেন এখানে একটা দাগ আমার লাইন আছে, এখানে একটা লাইন আছে, আমি আবার ডিভাইড করলাম, আবার আনগ্রুপ করলাম, এই যে এটা ডিলেট, এটা ডিলেট, কিন্তু ভিতরে একটা অংশ তৈরি হয়ে আছে, কন্ট্রোল ওয়াই দেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিলেক্ট করেন পুরোটা একটা অংশ, ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক আসতে পারেন, এই যে অংশটা সিলেক্ট হয়ে আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখানে একটা সার্কেল তৈরি হয়েছিল কারণ এক্সপ্যান্ড করার সময়, আর নাই কোথাও কিছু, আমার এলিফ্যান্ট তৈরি হয়ে গেছে। এখন কর্নারটা যদি মানে মুভ করতে চান তো ডিরেক্ট সিলেকশন দিয়ে এই দুইটা কর্নার সিলেক্ট করে জাস্ট রাউন্ড করে দিবেন। এগুলো যদি রাউন্ড করতে চান চারটা একসাথে সিলেক্ট করে এই যে জাস্ট, ও এখানে একটু প্রবলেম আছে, আমি আগে পুরোটা ইউনিট করে নিই। এই যে দেখেন এখানে একটা অংশ আছে এখনো, ভিতরে একটা অংশ এখনো আছে, কন্ট্রোল ওয়াই অথবা এই ম্যাজিক কন্ট্রোল দিয়ে ব্ল্যাকটা সিলেক্ট করলাম, ব্ল্যাকটা সিলেক্ট করে ইউনিট করে দিলাম, ঠিক আছে। তারপর ভি প্রেস করুন আর কি, সিলেকশন টুল, এটাকে সরাই দেখি এখানে কোনো অংশ আছে কিনা, এই যে দেখছেন একটা অংশ থেকে গেছে, এই অংশটা ছিল এখানে, যে কারণে এটা পুরোটাই কালো হয়ে যাচ্ছিল, আমি ওটাকে চেঞ্জ করে নিতে পারলাম। ওকে, আমি মনে করি যে এই নিচের অংশগুলো একটু রাউন্ড করে দিবেন, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, সবগুলো একসাথে সিলেক্ট করবেন, এই যে সুন্দর করে টান দেন, সবগুলো রাউন্ড হয়ে গেছে। এটা একটা মিনিমাল এলিফ্যান্ট তৈরি হয়ে গেছে। এটাকে যদি মনে করেন যে আরেকটু ইয়া করবেন, ডাউন করবেন, তাহলে আর একটু করতে পারেন রাউন্ডেড, একটু রাউন্ডেড করে নেবেন। যদি মনে করেন যে রাউন্ডেড করব না আমি অতটা, তাহলে ব্যাক করব, তাহলে ব্যাকের দিকে নিয়ে যাবেন, আপনার ইচ্ছা, আপনি কীভাবে রাখবেন। এটা বড় মনে হলে ছোট করে নেবেন, একটু একটু ছোট করলে ভালো লাগতো, কান চোখ মাথা সব হয়ে যাবে। এখানে একটা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্টেড আছে, তো আমার এলিফ্যান্ট তৈরি হয়েছে। তো এইভাবে করে আপনারা কয়েকটা বার্সার কাজ লিখে নেন, এই ডিজাইনগুলো করবেন, আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে নামগুলো, কি কি ডিজাইন করবেন আজকে, ডিজাইনগুলো বলতেছি, আপনারা লিখে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তো যাই হোক, এই যে একসাথে দুইটা নিলাম শেপ, এটা তো দেখছেন ভালোভাবেই। শেপ নেওয়ার পর আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা সিলেক্ট করলে দুইটা শেপেরই এই কর্নার সিলেক্টেড হবে, ঠিক আছে। এই যেমন আমি এখানে দুইটা শেপ আলাদা আলাদা করে রাখলাম, এখানে যদি এই কর্নারটা সিলেক্ট করি শুধুমাত্র, তাহলে কি হচ্ছে, এই শেপটার এই কর্নার সিলেক্ট হচ্ছে, এই শেপটার এই কর্নারটা সিলেক্ট হচ্ছে, তাই না। দুইটাকে একসাথে আমি রাউন্ড করে দিলাম। আপনি চাইলে আর একটু বেশি রাউন্ড করতে পারেন, এটাকে একটু বেশি রাউন্ড করে দিলাম, যতটুকু ইচ্ছা, কারণ আমি দুইটাতে কালার অ্যাপ্লাই করবো তো, এই জন্য একটু আলাদা করে নিলাম। তো একটু এটা কেটে অর্ধেক করি, এই শেপটাকে কেটে একটু অর্ধেক করব, আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এটাকে অর্ধেক পর্যন্ত আমি কেটে নেব এটা, এই শেপটা যেটা আছে। তো কীভাবে কাটতে পারি, পেন টুল দিয়ে আমরা সুন্দর করে কেটে আলাদা করতে পারি এটাকে। তো দেখি একটু পেন টুল ইউজ করে, যে আমি মাঝামাঝি অবস্থান থেকে নিলাম, পেন টুল শিফট কি ধরে এখানে নিচে ক্লিক করব একেবারে, ঠিক আছে, ক্লিক করলাম, তারপর এটা অফ করে দিলাম, সিলেকশন ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, ও তার আগে এটা সিলেক্টেড করে এটাকে স্ট্রোক করে নিলাম, স্ট্রোক চাইলে কেউ এখানে 0 পিক্সেলও করে দেন, কোনো সমস্যা নেই, 0 পিক্সেল স্ট্রোক। এটা ডিভাইড আনগ্রুপ, এই যে এখানে দুইটা আমি আলাদা করে নিয়েছি, এই পার্টটা আমার আলাদা, এই পার্টটা আলাদা, ঠিক আছে, নিচের পার্টটা আলাদা। হ্যাঁ, বুঝতে পারছেন। এখন আমি কালার চেঞ্জ করব, এটা আলাদা করলাম কেন, আমি আবার একসাথে করে নিব, কিন্তু আমি এই যে একটা পার্ট একটু সরায় রাখবো,
এই পার্টটা একটু সরাই রাখবো। তো এই কাজটা আপনারা বাইরে নিয়ে এসেও করতে পারেন যদি মনে করেন যে না এভাবে করলে একটু কঠিন হয়ে যাচ্ছে বোঝার, ঠিক আছে? তো জাস্ট এটাকে একটু বাইরে নিয়ে আসেন, অল্টার প্রেস করে টান দিয়ে, আর এখান থেকে এটা ডিলিট করে দেন, এখানে দরকার নেই। এখানে যেটা আছে এখানে আপনি আলাদা করে রাখেন, তাহলে আপনি দুইটা পার্টকে কাজ করতে পারবেন একসাথে। আনগ্রুপ, এই যে এই দুটো পার্ট আমার আলাদা আলাদা, আমি এখানে ইউজ করতে পারবো এই দুটোকে। এটাকে ফ্রন্টে নিই, আর এটা ব্যাকে থাকলো। এখন আমি কালার ইউজ চেঞ্জ করি, একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। নিচেরটা সিলেক্ট করে বা উপরেরটা যে কোনো একটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট, এই স্লাইডারের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এটা এটা নিচে আছে আর এই কালারটা আছে উপরে, আপনি এটা সিলেক্ট সিলেক্ট করে ক্লিক করলে হয়ে যাবে। এখন দেখেন আমি গ্রেডিয়েন্ট একটু কালার অ্যাড করি। এখানে হোয়াইট আছে এবং ব্ল্যাক আছে, আমি হোয়াইটের এখানে ইয়েলো কালার দিব, আর এই কর্নারে ব্ল্যাকের জায়গায় আমি একটু গ্রিন ইউজ করি, সামথিং লাইক দ্যাট। গ্রিন ইউজ করতে পারেন অথবা স্কাই ব্লু এবং ডার্ক ব্লু এই দুটো ইউজ করতে পারেন, এই দুটো কম্বিনেশন ইউজ করতে পারেন কেউ চাইলে। এটা আর একটু ডার্ক কালার ইউজ করতে পারেন। আর এই কালারটা সিলেক্ট করার পর আমি আই ড্রপার টুল নিলাম, টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, সেম কালারটা চলে আসলো। বাট অ্যাঙ্গেলটা দেখেন, এখানেও 0 ডিগ্রি, এখানেও 0 ডিগ্রি, কিন্তু এখানে কালারটা ফ্লো হচ্ছে কোথা থেকে, বাম দিক থেকে ডান দিকে। এখানেও সেম সিস্টেম, কালারটা ফ্লো হচ্ছে কোন দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে। কিন্তু উপরেরটা তো ফ্লো আমার বাম থেকে ডানে দরকার নাই, উপরেরটা ফ্লো আমার কোন দিকে দরকার, উপর থেকে নিচের দিকে, যেন এই জায়গাটাতে হলুদ থাকে এবং এই পাশটাও সবুজ থাকবে, এই পাশটাও সবুজ থাকবে। তো এই অ্যাঙ্গেলটা কত চেঞ্জ করব, আমি যদি 90 ডিগ্রি করে দিই তাহলে কি হচ্ছে, উপর থেকে ফ্লো হয়ে আসতেছে, এখানে ইয়েলো শো করতেছে, ইয়েলোটা এই পাশ দিয়ে চলে যাচ্ছে। কি সবাই বুঝতে পারছেন এটা বলতে যাচ্ছি সেটা? জি ভাইয়া জি বুঝতে পারছি। দাদা। হ্যাঁ, যে আর এই অংশটা কি থাকবে, ইয়েলো থাকবে, বাকি দুই অংশটা গ্রিন থাকবে, ঠিক আছে? এই জন্য আমি কালার এটাতে কি করলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দিলাম। আমার ছিল কত ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি ছিল তখন এমন, আমি 90 ডিগ্রি করে এমন। কেউ যদি মনে করেন যে না এভাবে চেঞ্জ করব না, তাহলে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে এটা সিলেক্ট করবেন, টুল বারের মধ্যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল আছে, দেখেন এখানে স্লাইডারটা শো করতেছে কোথায়, বাম থেকে ডানে। আপনি জাস্ট এখান থেকে স্লাইডারটা নিচের দিকে টান দেন, এই যে ইয়েলো থেকে গ্রিনের দিকে গেছে। যদি আপনি নিচ থেকে উপরের দিকে টান দেন তাহলে গ্রিন, মানে এই ইয়েলো থেকে আবার গ্রিনের দিকে, কারণ শুরু এটা, এটা এন্ড, যে পাশ থেকে আপনি টান দিবেন সেই পাশ থেকে হবে। আপনি যদি মনে করেন যে আমি অ্যাঙ্গেল করে দিব, আপনি অ্যাঙ্গেল করে দিতে পারেন, এই পাশ থেকেও দিতে পারেন, এজ ইউ উইশ, এইভাবেও দিতে পারেন। কেউ যদি মনে করেন যে এখান থেকে দিব না, এখান থেকে দিয়ে একটু চেঞ্জ করে এইভাবে, তাও ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কিভাবে ইউজ করবেন। আপনি যদি এটাকে আরো বাড়ায় দেন বা এখান থেকেও স্লাইডার থেকে কম বেশি করতে পারেন চাইলে, দেখেন চলে আসছে এখানে অটোমেটিক্যালি। অ্যাঙ্গেল কিন্তু উঠতেছে, এখানে কত ডিগ্রি উঠছে, 96। আমি যদি 90 করি তাহলে 90 হবে, 96 করলে 96 হবে। তো আমি যাই প্রিফারলি 90 ডিগ্রি ইউজ করলাম, এখানে 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি থাক। এখন এই যে দুইটা অংশ নিছি না, একটু জুম করি, এই কালারটা অ্যাজ ইউজুয়াল কালার মনে হচ্ছে। কিন্তু এই কালারটাকে আমি যদি একটা একটু অন্য ধরনের শেপ নিয়ে আসতে চাই তাহলে কি করব, দেখেন খুব ইজি কাজ। জাস্ট এইটা সিলেক্ট করলাম, এখানেও গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট দিয়ে এটা দিলাম হোয়াইট, হোয়াইট দিয়ে এটার পার্সেন্টেজ করে, এখানে অপাসিটি আছে, অপাসিটি 100% আছে, হোয়াইটের অপাসিটি দিলাম এখানে আমি, আপনি 15% 5% দিতে পারেন অথবা 20-10 দিতে পারেন। আমি এখানে 15% দিলাম বা 20 দিলাম, প্রথমে 20 দিই, 20-10 দিয়ে কেমন লাগে সেটা দেখি। 20 দিলাম, এই কর্নারে ক্লিক করে এটাও হোয়াইট, এখানে 10% দিব। দেখেন হোয়াইটের জন্য দেখতে পাচ্ছি না আমি হোয়াইটের উপরে, বাট এই কালারটাই যদি আমার বাইরে নিয়ে আসি তখন আমি দেখতে পাবো একটা শেড আছে। এটা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, এটা এই পাশটা একটু বেশি ব্ল্যাক, এই পাশটা হচ্ছে একটু বেশি লাইট। আমি চাইলে আর একটু কমাই দিই, এটার অপাসিটি হচ্ছে 5% আরো কমাই দিলাম, আর এইটার অপাসিটি হচ্ছে 5%, এটাও কমাই দিলাম, তাহলে 5 আর 15 হইল। এখন এই অংশটাকে নিয়ে আমি এখানে প্রেস করব, এই যে একটা কপি করে রেখে দিলাম, হ্যাঁ, নিয়ে এখানে পেস্ট করলাম, এটাকে উপরে পেস্ট করতে হবে। তো যাই হোক আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি,
নিয়ে আসলাম এখানে, প্রথমে সাইডে রাখলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ফ্রন্টে নিয়ে আসার পর এটাকে জাস্ট সুন্দর করে প্লেস করে দেন। ঠিক আছে। এখন দেখেন কালারটা আমি একটু রিভার্সে নিয়ে দেখি, না আমি অপাসিটি বাড়াইতে পারবো। এখানে 5 আছে না, 5কে আমি 10 করি, 10 করলাম, আর এখানে 15 আছে, 20 করলাম। এখানে একটা সুন্দর বিট চলে আসছে, দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন কি? এখানে আমার একটা অর্ধেকে সুন্দর করে, আমি যদি এটাকে রাউন্ড করে নিই তাহলে এটা রাউন্ড হিসাবে আসবে, যদি আপনি ফ্ল্যাট নেন এভাবে ফ্ল্যাট আসবে। যদি মনে করেন যে আমি এই পাশে দিব না, আমি এই পাশে ইউজ করব এটা, তাহলে আপনার কাছে তো অপশন আছেই, আপনি এটা টেনে বাইর করে রাখেন। এখানে আছে না এটা, জাস্ট এটা সিলেক্ট করে আইড ওপেন নেন, একটাতে ক্লিক করে দেন, একবারে সেম সাইজ চলে আসবে। এটাকে নিয়ে এসে এখানে প্লেস করে দেন। প্রথমে ফ্রন্ট করে নেবেন, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট করে নিলাম। এখন এটাকে বসাই দেবো আমি সুন্দর করে। আমার একটা শেপ চলে আসছে অলরেডি, ঠিক আছে। এখানে যদি হালকা একটু শ্যাডো ইউজ করা যায় তাহলে কেমন দেখা যায়, শুধুমাত্র এই অংশটুকুটাতে একটা শ্যাডো ইউজ করতে পারেন আপনি চাইলে, তাহলেও একটু ভালো দেখাবে আর কি। মানে এই অংশটা আপনাকে এখন ডিভাইড করা লাগবে, ডিভাইড অ্যাড করতে পারেন, না করলেও কোনো যে প্রবলেম হবে তা না, এমনটা না, না করলে কোনো সমস্যা নেই। এখন আমি চাইলে সেম থিওরি এখানেও অ্যাপ্লাই করতে পারি, নিচেরটাতে অ্যাপ্লাই করে দেখবো, যদি ভালো লাগে তাহলে রাখলাম, না রাখলে কি করবো, না লাগলে কি করবো, ডিলিট করে দেবো, ঠিক আছে। তো নিচেরটার জন্য নিচেরটা একটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম, এটাকেও পেন টুল দিয়ে কাটলাম, কিংবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, বা যে কোনো কোনো টুল দিয়ে, ঠিক আছে। এই যে অল্টারের পাশে উইন্ডোজের বাটনটা তো এর মানে পড়ে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে ক্লিক করে যায় ওটা, সরি। দুইটা সিলেক্টেড, ডিভাইড, আনগ্রুপ। আমি উপরের অংশটা বসাবো, এটাকে ফ্রন্ট করে নিই, একটু ফ্রন্ট। এখানে হোয়াইটের উপর তো, তাই হোয়াইট মনে হচ্ছে। এটা ব্রিং টু ফ্রন্ট করা আছে না, এখন দেখেন এটা কিন্তু এটার উপর দিয়ে চলে আসছে, এটার উপর দিয়ে। এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে কি করবেন, অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে নেবেন, তাহলে ওটা নিচে থেকে গেলে এটা উপরে চলে আসলো। আপনার একটা শেপ চলে আসছে এখানে অলরেডি। এটা উপরেরটার চাইতে আমার মনে হয় নিচেরটাতে ভালো লাগবে, এটা এখান থেকে উপরটা অনেক ফাঁকা থাকলে কি দিতে পারেন, যে কোনো একটাতে ইউজ করতে পারেন। এটা বিটের মতো চলে আসছে, মাঝখান থেকে মনে হচ্ছে যে আমার মাঝখানে একটা ঢেউ আছে, ঠিক আছে না, মাঝখানটা একটু উঁচু, দুই পাশটা একটু কি ঢালু, এরকম মনে হবে দেখতে। এখন দেখেন এটা দিয়ে প্লাস আইকন কিভাবে তৈরি করা যায়, এগুলো এখন দরকার নাই আর, আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম। ও আরেকটু কাজ আছে, কর্নারগুলো একটু রাউন্ড করে নিই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একসাথে সিলেক্ট করলাম সবগুলো, এই হালকা। কিন্তু এখানে দেখেন প্রবলেম একটা, এই যে এইটা, এটাকে রাউন্ড করা এটাকে এক কর্নার রাউন্ড করতে হবে, বাকি কর্নারটা রাউন্ড করা যাবে না। এটা রাউন্ড করতে হবে এই কর্নারটা শুধুমাত্র। তাহলে আমি কি করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে কি সিলেক্ট করব, শুধুমাত্র এই অংশটা সিলেক্ট করব আর এই অংশটা সিলেক্ট করব, করে রাউন্ড করব। তাহলে কি হচ্ছে, আমার এই অংশটা রাউন্ড মানে সিলেকশন আসতেছে না, আমার এই অংশটা যেমন আছে তেমনই থাকতেছে, শুধুমাত্র দুইটা কর্নার রাউন্ডেড হয়েছে। আমি যদি চাই যে আর একটু করবো রাউন্ডেড, তাহলে কি করতে হবে, শিফট ধরে ডিরেক্ট সিলেকশনটা দিয়ে সিলেক্ট করলেন আর একটু রাউন্ড করে দেন। অথবা আরেকটা ভালো কাজ, সেটা হচ্ছে শুধুমাত্র এই দুই অংশ করলে তো হচ্ছে না, আমার তো এই দুইটা কর্নারও করতে হবে, তাই না। তো আমি একসাথেই সিলেক্ট করলাম চারটা কর্নার, দেখেন
আমি এই 4টা কর্নার একসাথে সিলেক্ট করছি, তাতে যেন আমার এই ইফেক্ট দিচ্ছি এটাও যেন প্রবলেমে না হয়, বাকি অংশগুলো যেন প্রবলেমেটিক না হয়। জাস্ট হালকা করে আমি রাউন্ড করে দিলাম। সেম 14 পিক্সেল করে করছি, 14 পিক্সেল এখানেও 14 পিক্সেল রাউন্ডেড হয়েছে, এখানেও 14 পিক্সেল রাউন্ডেড হয়ে গেছে। ওকে, পুরোটাই কাজ হওয়ার পর এটাকে গ্রুপ করে ফেলান। গ্রুপ করে এটাকে জাস্ট রিফ্লেক্ট করি। এটা তো গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে জাস্ট একটা কপি, অল্টার ধরে একটা কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। এটাকে এখন ট্রান্সফর্ম করব। আপনারা রোটেটও করতে পারেন, রোটেট করেও ঘুরাই নিতে পারেন। ঠিক আছে, 45 ডিগ্রি না, এখানে 90 ডিগ্রি অবভিয়াসলি। ও সরি, ওকে, 100 ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, 125। এবার হরিজন্টাল। এটা একটা প্লাস আইকন হয়ে গেছে। এখন আপনি রাউন্ডটা একটু বেশি করলে এটা আরেকটু সুন্দরভাবে বোঝা যাবে। ঠিক আছে, এটা একটা প্লাস আইকনের মতো, অথবা একটু জাস্ট ডাউন করে দিবেন, এটাকে একটু এ পাশে নিয়ে আসেন, তাহলেও হয়ে যাবে। মানে মাঝামাঝি অবস্থানে রাখবেন, যেন দুই পাশটাই বোঝা যায় আর কি। অথবা মাঝের মাঝে এই অংশটা থেকে সমান রাখার চেষ্টা করবেন, ঠিক রাখার চেষ্টা করবেন, হয়ে যাবে। একটা গ্রিড নিয়ে জাস্ট দেখি, গ্রিড নেই। একটু চেঞ্জ করি, আর একটু আনগ্রোভ কালারগুলো চেঞ্জ করি, দেখি কেমন লাগে। গ্রেডিয়েন্টে যাই, এখানে কার ঘুম আসতেছে ভাই? আমার একটু হ্যাঁ, ঘুম আসতেছে। হ্যাঁ, ব্লুটা ভালো লাগতেছে। হুম, হ্যাঁ, ব্লু ব্লু কালারটা চোখে ধরতেছে এবং আই ক্যাচি। ব্লুটা আই গেছে অবশ্য। ফ্লোটা বেশি হয়ে গেছে এখানে, জাস্ট আরেকটু লাইট করা লাগবে। হ্যাঁ, এটা একটু লাইট করলে ভালো লাগবে হয়তো। কমে গেল। একটু একটু দেখি একটু এটা নিয়ে কেমন দেখায়। এটা এই কর্নারটা 0 করে দিই। 10, দুটো কি 10 আছে না? 20। বোঝা যাচ্ছে না, এটা রাখা যায় 10 আর 0। 10 0 করলে একটা বিট আসবে মোটামুটি, অথবা 10 20 যেটা ছিল ওটাই রেখে দেবেন। ওকে,
তো এরকম ভাবে আপনারা একটা মানে যে কোনো সাইন তৈরি করতে পারবেন, যে কোনো কালারের মধ্যে চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে যদি মনে করেন যে না আরো নতুন শেপ তৈরি করব, তাহলে সেগুলোও তৈরি করতে পারবেন। এবং খুব ইজিয়েস্ট ওয়েতে দেখেন আমি কাজ করছি কতটুকুতে, একটাতেই, বাকিটা কপি পেস্ট, জাস্ট কালারটা চেঞ্জ। আপনি চাইলে অন্য গ্রেডিয়েন্ট কালারও এখানে ইউজ করতে পারেন, সেম কালার দুইটা ইউজ করতে পারেন, আরো অনেক কালারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, একটা হার্ট শেপের মধ্যে এটাকে ইউজ করতে পারেন, অথবা একটা হাতের তালুর মধ্যে এটাকে ইউজ করতে পারেন, যে একটা হেল্পিং হ্যান্ড বোঝাচ্ছে মেডিকেল সাইন হিসেবে, প্লাস তো আছেই। জাস্ট এই জিনিসগুলো আপনারা জাস্ট একটু থিঙ্ক করবেন বা একটু প্র্যাকটিস করবেন, সেগুলো হবে। আমি গ্রুপে আপনাদেরকে পোস্ট করে দিব, অথবা 8-10টা ইমেজ পোস্ট করে দিব। ওই ইমেজগুলো আপনারা প্রত্যেকটাই কপি পেস্ট করবেন। যারা কপি পেস্ট করতে পারবেন শুরু থেকেই, তারা মডিফাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেন এক চান্সে কপি পেস্ট হচ্ছে, তাহলে একটু মডিফাই করি, তখন একটু মডিফাই করবেন। আর যারা মডিফাই করতে একটু প্রবলেম হবে, তারা শুরুতে তারা একটু কপি পেস্টই করেন আপাতত। দাদা, এটা যে হ্যাঁ সাইনটা বলেন। এটা কি পেন টুল দিয়ে কাজ করবো? যে